Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 12টা মতন বাজে। আজকে আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে বিছানাগুলো তুলবো। সকালবেলা আমি কালকের ব্লগটা অলরেডি আগের দিন এডিট করে রেখে দিয়েছিলাম রাত্রির বেলা, তো সেই জন্য সকালে এডিটের কাজ তো ছিল না, কিন্তু এমনি একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, ইউটিউবে একটা দুটো একটু ভিডিও দেখছিলাম, তারপরে গেলাম স্নান করতে। যাই হোক, এখন চট করে গিয়ে বিছানাগুলো তুলে নেবো, তারপরে মায়ের সাথেও কথা বলবো। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে একদম গুমোট হয়ে রয়েছে, রোদ নেই কিন্তু একটু হাওয়াও নেই, আর পুরো মেঘ হয়ে আছে। দেখো আকাশটা, জানি না বৃষ্টি হবে কি না। বলছে তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নাকি বৃষ্টি হওয়ার কথা। জানি না, যেভাবে গুমোট করছে তাতে বৃষ্টি হলেও হতে পারে, সেটা আজকে হবে কিনা জানি না, কিন্তু ভীষণই গুমোট হয়ে রয়েছে, একটা পাতাও নড়ছে না, রোদ নেই, এইটুকুই যা মেঘলা মেঘলা হয়ে আছে। যাই হোক, এখন যাই আর কি বিছানাটা তুলে নিই। এখন ওই 1:10-15 মতন বাজে, একটুখানি চা খাচ্ছি আর সঙ্গে একটুখানি টিভি দেখছি। মানি এখনই ডেকে গেল, বাইরে এসিটা চালিয়েছে, আর আমি তো জানলা-টানলাগুলো রোজই খুলে দিই, কিন্তু আজকে তো একটা ফোঁটা হাওয়া নেই। অন্যদিন আমার এই জানলাটা দিয়ে খুব হাওয়া দেয়, আজকে তো একটা ফোঁটাও হাওয়া নেই। এখন দেখছি একটু হালকা মেঘ গুড় করছে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু যে লেভেলের গুমোট হচ্ছে না, তাতে যদি বৃষ্টি না হয় তাহলে আরো মানে মানুষের অবস্থা খারাপ হবে, আরো গরম বাড়বে। যাই হোক, এখন আমি চট করে চাটা খাই, খেয়ে যেটা দেখছি সেটা দেখি, তারপর বাইরে যাই। এখন 1:40, আমি মানি আর পাপা এখানে বসে একটুখানি গল্প করছিলাম। এখন এই যে মামা এসছে আর মিমি এসে গেছে। ঠাকুরপো তো নেই, ঠাকুরপো তো ব্যাঙ্গালোর চলে গেছে। মামা বলছে ভালো করে ফটো ওঠা না, মামা কিন্তু ক্যামেরা ধরলে বেশ রিয়াক্ট করে ভালো করে। মিমি তো খালি পেছন ঘুরে থাকে, কেন এদিকে তাকাও। আরে বাবা, তো যেরকম নর্মাল থাকবে সেটাই না, কে সবাই কি সেজে গুজে থাকে, সবাই এমনিই থাকে, তাই না? ন্যাচারাল। এই যে মিমির যে কুর্তিটা সেদিন তোমাদেরকে দেখালাম, ওইটা এখন মানি মিমিকে দিয়ে দিচ্ছে, তাই মিমি বলছে যে এটা নাকি বাচ্চাদের পরার। মিমির অনেক বয়স হয়ে গেছে। না না, খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর দেখতে। এটা ছড়ি দিয়েছে তোমাকে, তুমি যেটা বলছো না সেটা হচ্ছে এটা এমনি জামা, তুমি যেগুলো কামিজ পরো সেই কামিজ, কুর্তি এটা তোমাকে লেগিংস দিয়ে পরতে হবে। হ্যাঁ, এটা তুমি ইচ্ছা করলে বাঁধতে পারো, ইচ্ছা করলে এখানেই তুমি ইয়ে করে রেখে দিতে পারো। খুব সুন্দর হয়েছে দেখতে, তো খুব সুন্দর। না এটা এরকম রেখে দাও না, এটা বাঁধলে তবেই ভালো লাগবে। এটাকে এখানে টাইট করে একটা বো টাইপের করবে কোমরে, এখানটাতে একটু টেনে অ্যাডজাস্ট করে বো টাইপের করবে। এটা টানা যাবে না, এটাকে এমনি। ও আচ্ছা, তাহলে এটা এমনি ইয়ে করে নেবে, কিছু করতে হবে না, এটা একটু বেঁধে নেবে বো টাইপের। ছোট্ট একটা ফুল না, দেখতে খুব সুন্দর। বা একটা করতে পারে, এভাবে বেঁধে সাইডে লটকানটা ঝোলাতে পারে। তুমি এই কালারের দেখো মিমি, এই মেরুন কালারের লেগিংস দিয়ে পরবে, খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এরকম বেঁধে নেবে, ব্যাস। এটা কিছু করতে হবে না, এটা পরবে, এটা পরে কোনো ওকেশনে যেতে পারবে। দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মেরুন কালার। তুমি ছোট বড় হচ্ছে কিনা, তাহলে তো ছোট বড় হলে না, বলছি যে দেখতে খুব ভালো হয়েছে, তো অসুবিধাটা তোমার কি সমস্যা? কিন্তু এইসব আমার তুমি তো সালোয়ার কামিজই পরো। আরে সালোয়ার কামিজ পরি, এটা কামিজ, হ্যাঁ, আর কিন্তু এই ক্ষেত্রে এ তো খুব সিম্পল, এটা সিম্পল কামিজ। তো লটকন খুলে ফেলো, তোমার যদি মনে হয় যে লটকনটা চাই না। কেন লটকান দিলে ভালো লাগছে তো। না দেখতে খুব সুন্দর হয়েছে। তো তোমার কি সমস্যা? আমি বলছি কি সমস্যা, এই যে এখানে একটু স্টোন, এখানে লটকান, তাই যে লজ্জা পাচ্ছে। তুমি পরে জামাটা একটু দেখো, না কোথাও যাওয়া নেই তো, কোথাও যাওয়া। শোনো, এইগুলো হচ্ছে, এটা পরে তুমি কোনো অকেশনে যেতে পারবে। তুমি এর ভেতর, এর তলায় ইয়ে পরবে, মেরুন কালারের লেগিংস দিয়ে পরো, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এটা তো তোমার ওই আনারকালির ঘেরের ইয়ে। যাও গিয়ে পরে দেখে আসো, যাও পরে আসো, যাও
দেখি আমরা কেমন লাগছে। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। বলছে সিম্পল, ওইটার জন্য লজ্জা পাচ্ছে একটুখানি। এখন বাজে 2:20, এখন আমরা লাঞ্চটা করে নেবো। মামা আর মিমি ওরাও এসে গেছে, তো একসাথে সবাই খেয়ে নেবো। আজকে আছে লাল শাক, ডিম কষা হয়েছে, যদিও এটা এখন না, এটা রাত্রির জন্য, মুসুরির ডাল, আর এখানে মানি রান্না করেছে হচ্ছে মাছলি পট্টনম, এটা রুই মাছ দিয়ে। মাছলি পট্টনমটা কি তোমরা জানো না, আমি বলছি। মানির আগে একটা রান্নার ইউটিউবে চ্যানেল ছিল, এখন তো মানির শরীর খারাপ বলে ওটাতে দিতে পারে না ভিডিও, কিন্তু আগে ওখানে রেগুলারলি ভিডিওস দিত। তো ওখানে একটা রেসিপি মানি শেয়ার করেছিল মাছের, যেটা নাম ছিল হচ্ছে মাছলি পট্টনম, যেটা খুবই ভালো। আমি তেমন হলে মানি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। ওইটার নামটাই মানে আজকে মানি আবার ওইটাই বানিয়েছে, সেই জন্য বললাম মাছলি পট্টনম। আর হয়েছে হচ্ছে কাটুয়া ডাটার চচ্চড়ি, আর এখানে পনির হয়েছে, আর ডালের সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা, আর এখানে রয়েছে আমের চাটনি, এটাও মানি বানিয়েছে, আর ভাত আছে। আর আমি খাবো হচ্ছে পনির দিয়ে রুটি। তো এখন লাঞ্চটা করে নিই। এখন ওই 4:45 মতন বাজে, আর গোলাওয়ালা এসছে, বরফ গোলা। তো মিমির বলে গোলা খাবার খুব ইচ্ছা হয়েছে, তো আজকে মিমি এসছে বলে এখন যেহেতু দাদাটাকে দেখলাম, তো আমি ওনাকে ডাকলাম। এখন আমি নিচে যাচ্ছি গোলা আনতে। আমি আর মানি যাচ্ছি, কারণ তিনটে আনা হবে না, চারটে আনা হবে না। এই যে উনিও খাবেন বলছে না সেটা মুখে, 4টে আনা হবে, তো একার পক্ষে তো 4টে আনা সম্ভব না, সেজন্য আমরা দুজনে মিলে এসেছি নিচে, দুটো করে নিয়ে যাবো উপরে। দাদা আজকে 4টে কলা খাট্টা দাও, তোমার কাস্টমার বেড়েই যাচ্ছে, দেখো 4টে দেবে আজকে। দাদার কাস্টমার বেড়েই যাচ্ছে। কালা খাট্টাটা তোমার সব থেকে ভালো। হ্যাঁ, তো তুমি এখানে এসে দাঁড়াও, তোমাকে তো আর ঘর থেকে বেরোতে বারণ করা হয়নি। আগে দুটো বানিয়ে দিই, মা নিয়ে যাক। হ্যাঁ নিয়ে যাও। এই জিনিসগুলো কোন ব্র্যান্ডের? মালা? এই যে এগুলো সব মালা না? কাঁচা ম্যাঙ্গো, পাকা ম্যাঙ্গো, স্ট্রবেরি অরেঞ্জ। এই তো মালা লেখা, তো মালার শিশিটা এখন কি রেখেছে? কোনটা মা? এই যে বলছে এই ব্র্যান্ড গুলো কি মালা, তাই জিজ্ঞেস করছে। দাঁড়াও আরেকটা আছে, ওটা নিয়ে যাও। মানি প্রথমে দুটো নিয়ে চলে যাচ্ছে, আমি তারপরে আরো দুটো নিয়ে যাব, নাহলে আবার এত তাড়াতাড়ি গলে যায়। সেদিকে চোখ নিয়ে যেতে গলে গেছে। তুমি যাও, আমি আসছি। এখন আরো দুটো বানাচ্ছে, ওটা নিয়ে যাবো। এই যেখানে মিমি খাচ্ছে গোলা, আর পছন্দ হয়েছে তো? ভালো, মিমির বলে পছন্দ হয়েছে খুব। আর এখানে মানি খাচ্ছে। আমার মামা কি ঘরে খাচ্ছে? আরেকটা কোথায়? 4টে ছিল তো, আরেকটাই আছে। আমার গোলা গলে জল হয়ে গেল। কই মামা? ওই যে ওইখানে বসে খাচ্ছে ফ্যানের তলায়। খাও, আমারটা খাই। এইটার নাম হচ্ছে কালা খাট্টা। হ্যাঁ, মামা ঘর থেকে খেয়ে বেরিয়ে বলছে কি এটার নাম কি কালো কুষ্টা। ভাল লাগে কি তোমার? হ্যাঁ ভালো, হ্যাঁ কালা খাট্টাটা খুব ভালো খেতে, মানে কালো কুষ্টা। এখন 5:30 বাজে, আর বাইরের ওয়েদারটা না খুব সুন্দর হয়ে গেছে একদম, মানে সেই হাওয়া দিচ্ছে জোরে। আমি যার জন্য জানলা আবার খুললাম একটুখানি। ঘরের ভেতরে এসি চলছিল দুপুরবেলা, কিন্তু আমি এসিটা বন্ধ করে জানলাটা খুললাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে পাপা ওখানে দাঁড়িয়ে আছে, এই দেখো কিরকম জোরে হাওয়া দিচ্ছে। আর আকাশে একটু মেঘ হচ্ছেও, আর হাওয়াটা একদম ঠান্ডা একটা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম জোরে। কি ভালো লাগছে হাওয়াটা। কখন আমার গেল? এই তো গেল, আমি দেখিনি।
মানি বলছে ফুচকাওয়ালা গেল এক্ষুনি, খেতে পারতিস মিমিকে নিয়ে। আমি দেখিনি, আমি তো তখন ঘরে ছিলাম, আমি এক্ষুনি জাস্ট বেরোলাম বাইরে, হাওয়াটা হচ্ছে দেখে একটু বাইরে আসলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা। কালকে আমি অ্যামাজনে একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আজকেই মানে ওয়ান ডে ডেলিভারি ছিল, তো আজকেই এসে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি এই যে পার্সেলটা কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে ল্যাকমের আনরিয়াল প্রিসিশন লিকুইড আইলাইনার। এই যে এটা, আমি লাইনার তো খুব কম ইউজ করি, তো সেজন্য আমার আইলাইনারটা না অনেক দিন চলে, অনেক দিন কি বলো, অনেক বছর চলে যায় আমার। আমি লাস্ট আইলাইনার কিনেছিলাম হচ্ছে ল্যাকমে আইকনিকের, মানে ল্যাকমে আইকন, হ্যাঁ ল্যাকমে আইকনিকেরই, যেটা এরকম একটু পয়েন্টেড টাইপের হয়, সেটা কিনেছিলাম। সেটা অনেক বছর হয়ে গেছে, বোধহয় 3-4 বছর আগে মনে হয় কিনেছিলাম। তো সেটা এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কারণ এই রিসেন্টলি যেহেতু আমি চ্যানেলে প্রচুর শর্টসও দিচ্ছি, তো সেই কারণে এখন একটু আইলাইনারের ইউজটা মাঝে মধ্যে হয়। আর তাছাড়া কোথাও এমনি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কোনো ওকেশন থাকলে তখনই আমি আইলাইনার লাগাই, না হলে আমি আইলাইনার সেরকম একটা লাগাই না। তো যার জন্য ওটা এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, মানে অ্যাপ্লাই করার সময় না জিনিসটা বেশ ইউনিফর্মলি অ্যাপ্লাইটা হচ্ছে না। তো সেটার জন্য আমি একটা নতুন আইলাইনার ভাবলাম যে কিনবো। তো ল্যাকমের আইলাইনারটাই আমার ভালো লাগে সবসময়। এর আগে আমি বিয়ের সময় একটা কিনেছিলাম, যে ল্যাকমের যারা জানো ওই গ্লাস বটলের মধ্যে যেটা থাকে ওই আইলাইনারটা, সেটা আমার বোধহয় খুঁজলে এখনো পেয়ে যাবো, কিন্তু সেটা আমি জানি না কোথায় আছে। ওটা সেই বিয়ের সময় কিনেছিলাম। তো তারপরে আমি ওই যেটা বললাম ল্যাকমের আইকনিকের, ওটা কিনেছিলাম। এখন যেহেতু ওটা শুকিয়ে শুকিয়ে এসছে, সেই জন্য এটা আমি কিনেছি। এইটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর এইটার প্রাইস রয়েছে হচ্ছে 699, কিন্তু অ্যামাজনে একটুখানি ডিসকাউন্ট ছিল, একটুখানি না বেশ খানিকটাই ডিসকাউন্ট ছিল। আমি বোধহয় ইফ আই এম নট রং তাহলে ওই 400 সামথিং এ কিনেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। অ্যামাজনে অফার ছিল, তো অ্যাকচুয়াল প্রাইস 699। তো যাই হোক, আমি তোমাদের খুলে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এর এই কন্টেনারটা হচ্ছে এরকম, এই যে ছোটর মধ্যে খুব স্লিকের মধ্যে রয়েছে কন্টেনারটা, লিকুইড আইলাইনার। তো এটার আমি সোয়াচ নিয়ে দেখাচ্ছি না, ব্ল্যাক কালারের লিকুইড আইলাইনার যেরকম হয় সেরকমই। আর আইলাইনার আমার ব্ল্যাকটাই ভালো লাগে। আমার কাজল বলো আইলাইনার বলো, মানে আই প্রেফার ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাই না। তো যাই হোক, এটা আমি কিনেছি, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আমি যেটাই কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা জানো। সো হ্যাঁ, লিঙ্ক ইন ডেসক্রিপশন, তোমরা চাইলে ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা ডেফিনেটলি স্মাচ প্রুফ। এখন রাত 10:30 বাজে, বিদেশক এখানে ল্যাপটপে একটু কাজ করছে। তো আমাদের ডিনার ফিনার সবই হয়ে গেছে, আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমি, মানি আর পাপা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মামা আর মিমি ওরা একটু বেরিয়েছিল, একটু ডাক্তার দেখাতে গেছিল, চলে এসছে, অনেকক্ষণই চলে এসছে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু টিভি দেখছি, আর বিদেশক তো দেখালাম কাজ করছে। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিচে দেখো একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করো। পাশে একটা বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তার সঙ্গে প্রচুর শর্টসও এখন এই চ্যানেলে কিন্তু আসছে। তো সেগুলোর সব নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, সো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।